তো 11 নম্বর প্রবলেমে দেখো দেয়া আছে এরকম 3y² মাইনাস 48 এটাকে আমাদের উৎপাদক আকারে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে যদি কমন যায় কমন নিয়ে নিতে হবে, দেন কমন যাওয়ার পর যদি কমন যায় আর কি, কমন যাওয়ার পর আমাদের সূত্র যায় কিনা দেখতে হবে, আর যদি কমন না যায় সেক্ষেত্রে ডিরেক্ট সূত্র যায় কিনা দেখতে হবে। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এক্ষেত্রে সংখ্যা হিসেবে 3 আছে, এখানে 48 বিদ্যমান। তো এখান থেকে 3 থেকে আমরা 3 কমন নিতে পারবো, 48 থেকেও 3 কমন নিতে পারবো, সেই জন্য আমরা এই দুটো পদ থেকে 3 কমন নিতে পারবো। অর্থাৎ শর্টকাট বলতে গেলে 3 এবং 48 এর গসাগু হচ্ছে 3, সুতরাং 3 কমন নিতে পারবো। এরপর হচ্ছে এখানে a, এখানে হচ্ছে a, তাহলে আমরা এই দুটো পদ থেকে a কমন নিতে পারবো। y² এখানে আছে, এখানে নাই, সেই জন্য y² কমন নিতে পারবো না। তো সর্বোপরি আমি বলতে গেলে এই দুটো পদ থেকে আমি ত্রাইসে কমন নিতে পারবো। তাহলে দেখো এখান থেকে যদি ত্রাইসে কমন নেই, এই ত্রাইসে বাদ, এখানে থাকে আর y² মাইনাস, আর 48 থেকে যদি 3 কমন নিই আর থাকবে 3 16 কত 48, সুতরাং এখানে থাকবে কত 16, আর এই থেকে নিয়ে ফেলে আর কোনো কিছু বাকি থাকবে না। আমি তোমাদের একটু তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রথম পদ ছিল যে ত্রাইস a y², তো এই পদ থেকে আমরা ত্রাইসে কমন নিব, ত্রাইসে কমন নেওয়ার আসলে ত্রাইসে দ্বারা ভাগ করা, তাহলে এই 3 কাটা এই কাটা আর থাকে y², সুতরাং y² বসে দিলাম। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় পদটা কত, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 48a, এই দ্বিতীয় পদ 48 একে যদি আমি ত্রাইসে কমন নেই, এই কাটা 48 কে 3 দ্বারা ভাগ করলে 16, তাহলে সুতরাং 16 বাকি থাকে। এরপর হচ্ছে আমরা এতটুকু কমন নেওয়ার পর এরপর দেখবো যে কমন নেওয়ার পর যে পদটি আমাদের এখন আছে, এই যে দেখো y² মাইনাস 16, এর মধ্যে কোনো সূত্র যায় কিনা। তো তোমরা যদি খেয়াল করো এটা যদি আমরা a² ভাবি, এটাকে যদি b² বানাতে পারি, a² মাইনাস b² সূত্র যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে দেখো y² মাইনাস 16 কে এই যে 4² লিখতে পারি, তাহলে 4² সমান কত 16, তাহলে a² মাইনাস b², আর আমরা সূত্র জানি a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি, ত্রাইসে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু বলতে এই যে দেখো y প্লাস 4, তাহলে a প্লাস b মানে y প্লাস 4 দেন a মাইনাস b অর্থাৎ y মাইনাস 4। তাহলে দেখো এই সবগুলো পদ গুণাকারে চলে আসছে, অর্থাৎ এই পদটিকে এই পদ দ্বারা ভাগ করা যাবে, আর এই পদটিকে y প্লাস 4 দ্বারা ভাগ করা যাবে, এবং এই বীজগাণিতিক রাশিটাকে y মাইনাস 4 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বীজ উৎপাদক আকারে। এখন আমরা 12 নম্বর প্রবলেমটি দেখবো। তো 12 নম্বর প্রবলেমে আছে আমাদের এরকম a² মাইনাস টয়েস ab প্লাস b² মাইনাস p²। তো তোমরা যদি একটু লক্ষ্য করো এই যে a² মাইনাস টয়েস ab প্লাস b² এতটুকুর মধ্যে একটা সূত্র পড়ে, আর মাইনাস p², দেন এই পুরোটা যদি আমরা একটা সূত্র দেই, দেন পরবর্তীতে a² মাইনাস b² সূত্র পড়বে। দেখো এই পুরোটা যদি আমরা সূত্র দিই এরকম হয় না, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার যদি আমরা লিখি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a² মাইনাস টয়েস ab প্লাস b², তাহলে এই পুরোটা সমান আমরা a মাইনাস b² লিখতে পারি, আর বাকি আছে মাইনাস p², তাহলে p² লিখলাম। এরপর হচ্ছে আমরা এই যে a মাইনাস b এই পুরোটাকে যদি আমরা মনে মনে a চিন্তা করি আর এটাকে যদি b চিন্তা করি, তাহলে a² মাইনাস b² সূত্র পড়ে a² মাইনাস b² সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এরকম আলাদা আলাদা স্কয়ার থাকলে এবং মাইনাস থাকলে সামনে মাঝখানে, অর্থাৎ a² মাইনাস b² টাইপের হলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা লিখতেই পারি। তাহলে দেখো আবার এই যে এই পুরোটা সমান a², এই পুরোটা এইটা হচ্ছে b², তাহলে a² মাইনাস b², তাহলে a আর b, তাহলে আমরা লিখতে পারি এরকম এই দুটার হচ্ছে যোগফল একবার, এই দুটার বিয়োগফল একবার, তাহলে বর্গ নিচে যেটা আছে a মাইনাস b আর এর বর্গ নিচে যেটা p, এই দুটার মধ্যে একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b প্লাস p ইন্টু a মাইনাস b মাইনাস p। তাহলে এই পুরোটাকে আমরা এই ধরলাম a প্লাস b দেন a মাইনাস b। তাহলে এই মান আর এই মান দুটাই হচ্ছে গুণাকারে চলে আসছে, এটাই আমাদের হচ্ছে কি উৎপাদক আকারে বিশ্লেষণ হয়ে গেছে। তো আমরা এই পুরো পদটাকে আসলে এই পদ দ্বারাও ভাগ করতে পারবো, এই বীজগাণিতিক রাশিকে এই পদ দ্বারাও কি করতে পারবো ভাগ করতে পারবো। তাহলে আর একটু যদি লিখি a মাইনাস b প্লাস p, দেন এটা থাকবে যে কি a মাইনাস b মাইনাস p, এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। ঠিক 12 নম্বর অঙ্কের মধ্যে আমরা আরেকটি অঙ্ক দেখবো, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটি। তো 13 নম্বর অঙ্কের মধ্যে আমাদের যেটা করতে হবে এই যে 16y²
এই পদটাকে আমাদের এ স্কয়ার বানাতে হবে এবং এই পুরোটা মিলে একটা সূত্র দিয়ে পুরোটাকে আমাদের বি স্কয়ার বানাতে হবে। সেক্ষেত্রে দেখো 16y স্কয়ারকে আমি যেরকম আছে ওরকম রেখে দিলাম। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এরকম হয় a স্কয়ার প্লাস 6a প্লাস 9 সবগুলো প্লাস হয়ে যায়। এবার এদের মধ্যে যে আমরা এই প্লাস বি হোল স্কয়ার টাইপের যদি কোনো সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে মাঝখানের পদটিকে আমাদের সব সময় 2ab টাইপের বানাতে হবে আর এটাকে a স্কয়ার বানাতে হবে, এটাকে b স্কয়ার বানাতে হবে। সেক্ষেত্রে খেয়াল করো এটাকে আমি একটু এরকম লিখি 4y স্কয়ার। দেখো 4 এর উপর বর্গ করলে হচ্ছে 16, y এর উপর বর্গ করলে y স্কয়ার, এটা আমরা পরে কাজে লাগাবো, এরকমই থাক। এবার এটাকে আমরা একটু সূত্র অ্যাপ্লাই করি। দেখো এটা হচ্ছে a স্কয়ার বানাতে হবে, এটা বরাবরই a স্কয়ার আছে। এরপর হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হয় মাঝখানে 2ab টাইপের লাগে, তাহলে 2a বলতে আমাদের ফিক্সড a হয়ে গেছে, তাহলে টুয়াইস a। আর বাকি 6 এর জন্য আমাদের লাগবে 3, তাহলে এই পাশে একটা 3 গুণ করলাম, তাহলে 2ab। তাহলে এই 3টাকে আমাদের কি করতে হবে, b বানাতে হবে। তাহলে দেখো প্লাস 9 আছে, 9 কে আমরা চাইলে 3a স্কয়ার লিখতে পারি, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে যায়। দেখো a স্কয়ার 2a বলতে a, b বলতে 3, তাহলে 3 গুণ 6 6a আর প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে এই পুরোটা মিলে আসলে এরকমই লেখা যায়। আর এটা কিসের সূত্রে পড়তেছে, 4y হোল স্কয়ারটা রেখে দিলাম। দেন এবার দেখো এটা হচ্ছে আমাদের a বলতে a, b বলতে 3, অর্থাৎ a প্লাস 3 হোল স্কয়ারের সূত্রে পড়ে a প্লাস 3 হোল স্কয়ার। তাহলে a প্লাস 3 হোল স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2ab, 2a বলতে a, b বলতে 3 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এই পুরোটা যদি a হয়, এই পুরোটা যদি b হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাবে, অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমাদের সূত্র বলে যে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার টাইপের হলে এই ab কে একবার প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে। তাহলে এটা a, এটা হচ্ছে b, তাহলে এই দুটো পদকে একবার প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে গুণ আকারে লিখবো। তাহলে দেখো a বলতে 4a, তাহলে a প্লাস b, b বলতে a প্লাস 3, a প্লাস b লিখলাম ইন্টু a মাইনাস b, a বলতে 4y মাইনাস b, b বলতে, হ্যাঁ এখানে একটু খেয়াল করো এখানে মাইনাস b, এই পুরো পদটা আমাদের মাইনাসের পরে লিখতে হবে না। তাহলে মাইনাস থাকলে সবগুলো সাইন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস থাকলে এটা হয়ে যাবে যে মাইনাসে, এটা হয়ে যাবে মাইনাস 3, আমি একসাথে দেখলাম আর কি এই। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই আমাদের আনসার, উৎপাদক আকারে হয়ে গেছে। এখন আমরা 15 নম্বর অঙ্কটি দেখব। তো 15 নম্বর অঙ্কে আছে আমাদের এরকম 2a³ প্লাস 16b³। তো তোমাদের উৎপাদক করার সময় প্রথম শর্ত হচ্ছে যদি কমন যায় আগে আমাদের কমনটা নিয়ে নিতে হবে। তাহলে ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে 2 আছে, এখানে 16 আছে, তাহলে 2 থেকে 2 কমন নিতে পারবো, 16 থেকে 2 কমন নিলে হবে 8, আর এখানে আছে a³, এখানে আছে b³, তাহলে কোন আর a এবং b কোনোটাই কমন যাবে না, তো অনলি আমরা 2টা কমন নিতে পারবো। তাহলে 2 যদি কমন নেই এখানে থাকবে a³ প্লাস 16 থেকে 2 কমন নেওয়া আসলে 2 দ্বারা ভাগ করা, তাহলে 16 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 8, তাহলে 8b³। তোমরা যারা এই কমনটা বুঝো নাই আশা করি বুঝছো, তারপরে অনেকে আছে একটু কম বুঝে, আমি তাদের জন্য এইটা একটু আবার একটু এক্সপ্লেন করতেছি। দেখো আমি 2a³ থেকে 2 কমন নিব, তার মানে 2a³ এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে 2 ভাগ গেলে আর হচ্ছে a³, তাহলে a³ লিখলাম। আবার 16b³ থেকে আমি 2 কমন নিব, তার মানে 2 দ্বারা ভাগ, তাহলে 16b³ এই পদ থেকে আমি 2 কমন নিয়ে মানে আসলে 2 দ্বারা ভাগ করব, তাহলে 16 থেকে 2 যদি ভাগ 16 কে 2 দ্বারা ভাগ করলে আর হচ্ছে 8, তাহলে আর বাকি থাকবে 8b³, তাহলে আমরা বলতে পারি আর আছে 8b³। তাহলে এভাবে আমরা 2 কমন নিলাম। এবার 2 কমন নেওয়ার পর যদি তোমরা খেয়াল করো এক্ষেত্রে দেখো এটা a³ এটা যদি আমরা b³ টাইপের বানাতে পারি তাহলে a³ প্লাস b³ এর যে উৎপাদক সূত্রটা আমরা জানি সেই উৎপাদক সূত্রটা আমরা এখানে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো এটাকে আমি b³ কিভাবে বানাচ্ছি, 2 এটা a³ থাক প্লাস 2 এই যে 8b³ কে যদি আমি লিখি টুয়াইস b দেন হোল কিউব, তাহলে আবার দেখো a³ ঠিক আছে প্লাস প্লাস 2b হোল কিউব লিখলাম, তাহলে 2 এর উপর কিউব থাকলে 8 হবে, b এর উপর কিউব থাকলে b³, তার মানে আলটিমেটলি আমার মান দাঁড়াবে 8b³। তাহলে এবার এখানে আমরা a³ প্লাস b³ এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো a³ প্লাস b³ এর সূত্রটা কি, দেখো a³ প্লাস b³ এর যে উৎপাদকের সূত্রটি আমাদের আছে সেটা হচ্ছে এরকম a প্লাস b, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, দেন a স্কয়ার, এখানে একটা মাইনাস হবে ab প্লাস b স্কয়ার।
এই হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের উৎপাদক সূত্র, অর্থাৎ দুটো মান যদি এরকম আলাদা আলাদা কিউব হয় তাহলে তাদের একবার যোগফল লিখবো, দেন প্রথমটার উপর বর্গ মাইনাস প্রথম এবং দ্বিতীয় দুটো গুণফল, দেন দ্বিতীয়টার উপর বর্গ, এরকম টাইপের করে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো 2টা বাইরে আছে, এটা রেখে দিলাম। এই যে a কিউব প্লাস b কিউব এই পুরোটাকে আমরা এখন সূত্র দিব। তাহলে আমাদের প্রথমত দুটো পদের যোগফল লিখতে হবে, তাহলে এই পদ আর এই পদ, তাহলে a বলতে a, b বলতে টুয়াইস b, তো আমরা লিখতে পারি a প্লাস টুয়াইস b, অর্থাৎ a প্লাস b করলাম, এই দুটোকে অ্যাপ্লাই করলাম। তারপর আমাদের a স্কয়ার দিতে হবে, a স্কয়ার হচ্ছে এখানে প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে a স্কয়ার আসি বরাবর মাইনাস ab, তাহলে a ইন্টু b, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের গুণফল, তাহলে প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের টুয়াইস b, তা আমরা a ইন্টু টুয়াইস b a b গুণ করলাম প্লাস b স্কয়ার মানে হচ্ছে দ্বিতীয় যে পদটি আছে তার উপর স্কয়ার, তাহলে টুয়াইস b দেন স্কয়ার, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে একটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে একটা থার্ড ব্র্যাকেট, আচ্ছা এটা না দিলে সমস্যা নেই। 2 ইন্টু a প্লাস টুয়াইস বিটা কেটে দিলাম, a প্লাস টুয়াইস বি, দেন দেখো এই পুরো পথে যে একটু কাজ করি, a স্কয়ার রেখে দিলাম মাইনাস 2ab 2 এবং ab গুণ করলাম প্লাস এবার 2 এর উপর বর্গ আছে সেজন্য হচ্ছে 2 এর উপর বর্গ হলে 4 হয়ে যাবে, b এর উপর বর্গ হলে b স্কয়ার হয়ে যাবে, দেন এটা ব্র্যাকেট। এবার এই যে 2 ইন্টু a প্লাস টুয়াইস b ইন্টু স্কয়ার মাইনাস টুয়াইস b প্লাস 4b স্কয়ার, এই তিনটা পদ এই পদ তিনটা পদ হচ্ছে এখন কি আকার আছে, গুণ আকার আছে। এখন আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, অর্থাৎ আমরা এই রাশিটিকে অর্থাৎ 2 ইন্টু a কিউব প্লাস 8b কিউবটাকে 2 কমন নেওয়ার পর a কিউব প্লাস b কিউবের সূত্র দিলাম, দেন a কিউব প্লাস b কিউবের যে উৎপাদক সূত্র আছে সেই সূত্রটা দিয়ে আমরা এতটুকুতেই কাজ করলাম। এটা হচ্ছে আমাদের আনসার।